তো চলে এলাম বন্ধুরা আবহাওয়ার গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিয়ে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা 13ই আগস্ট বুধবার বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নিম্নচাপ তৈরি হবে। তো আশা করা যাচ্ছে এই যে নিম্নচাপ কিন্তু মায়ানমার হয়ে কিন্তু তারপরে বাংলাদেশ হয়ে কিন্তু একটা যে প্রভাব বিস্তার করছে, তো পরবর্তী সময় এই নিম্নচাপ বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এর প্রবেশ কিছুটা হলেও ঘটবে। তো দেখা যাচ্ছে এই নিম্নচাপের দরুন মোটামুটি বৃহস্পতিবার 14 আগস্ট থেকে মূলত 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু দমকা বাতাস বইবে এবং মাঝে মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাতের চরম কিন্তু সম্ভাবনা থাকবে। তো এই নিম্নচাপের দরুন যে বৃষ্টিপাত আমরা পাবো সেটা কিন্তু মোটামুটি উপকূলের জেলাগুলোতেই পাবো, তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এবার আমরা দেখে নিই যে আরও একটি নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে। তো এই নিম্নচাপ কিন্তু যেটা দেখব, এই নিম্নচাপ কিন্তু ভুবনেশ্বরের কাছে কিন্তু আবারও একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। তো যাই হোক, এই নিম্নচাপের আপডেটে আমরা পরে আসব। তো এক নজর আমরা দেখে নিই বৃষ্টিপাতের কি আপডেট থাকছে আগামী কয়েকদিনে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আজকে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বেশ কিছু অঞ্চল জুড়ে ছিটে ফোটা বৃষ্টি পেয়েছি, তবে মধ্যরাত্রিতে কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। তো আগামীকাল মঙ্গলবার যেটা দেখা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি মেঘ এবং রোদ চলবে, তবে দুপুরের পর থেকে আমরা বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অস্থায়ীভাবে ডোমকল এবং করিমপুর। তাছাড়াও বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি বা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবার। তো বুধবারের ক্ষেত্রে দেখা গেলে, বুধবারের ক্ষেত্রে সকালবেলা মোটামুটি রোদ এবং মেঘ থাকবে। পরবর্তী সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে বিকেল ও সন্ধ্যার মধ্যে এই যে মেঘ রোদ থাকবে সেটা কিন্তু কেটে গিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিতে পরিণত হবে। তো মোটামুটি কিন্তু বুধবারের দিন রাত্রিতে অস্বস্তিকর আবহাওয়ায় বিরাজমান থাকবে। বৃহস্পতিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সকালবেলাতে আংশিক মেঘলা আকাশ থাকছে, 2-1 পশলা বৃষ্টি, এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি পরিষ্কার থাকছে, তবে সিলেটের কাছে কিন্তু একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো 14 তারিখ যেটা দেখতে পাচ্ছি যে 14 তারিখে কিন্তু যে বৃষ্টিটা রয়েছে নিম্নচাপের দরুন বাংলাদেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, রংপুর, শিলচর সমস্ত অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই নিম্নচাপের দরুন কিন্তু দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে অস্থায়ীভাবে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এই যে বৃষ্টিপাত, যে অর্থাৎ যে 13 তারিখে বঙ্গোপসাগরে একটা যে নিম্নচাপ তৈরি হবে বা ঘূর্ণাবর্ত তৈরি হবে, তো এই 13 তারিখ আসার আগে কিন্তু আগামী 2-1 দিন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তো যাই হোক, এই 13 তারিখ বা 14 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে তেমনভাবে ভারী ধরনের দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তো আজকের মতো এই সংক্ষিপ্ত আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন।